যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। সো লক্ষ্য অটুট রেখে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকো, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো, ইনশাআল্লাহ বিজয়ী তুমি হবা। লক্ষ্যটাকে আঁকড়ে ধরে, স্বপ্নটাকে আঁকড়ে ধরে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করতে থাকো ভাইয়া, ইনশাআল্লাহ বিজয়ী তুমি হবে। এসএসসি পরীক্ষায় এ প্লাস তুমিই পাবে। জাস্ট লক্ষ্যটাকে অটুট রাখো, তুমি স্বপ্ন যে বুনছো এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবা, বাবা মার মুখে হাসি তুলবা, বাবা মার মুখে হাসি ফুটিয়ে তুলবা। সেই লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য জাস্ট পরিশ্রমটা করে যাও, ইনশাআল্লাহ। আমি সানোয়ার ভাইয়া তোমাকে আজকে বলে দিলাম, বিজয়ী তুমিই হবা, বিজয়ী তুমিই হবা ইনশাআল্লাহ। সো প্রিয় এসএসসি 26 ব্যাচ, যারা এসএসসি 27 আছো তারাও ক্লাসটা করতে পারবা, ইভেন এইচএসসি যারা আছো তারাও ক্লাস করতে পারবা। আজকে হচ্ছে আমি চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, এই যে সেন্টেন্স কনভার্সন যেটা আছে, সেন্টেন্স কনভার্টিং এর যে সিস্টেমটা আছে, চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট, এটি তোমাকে আমি এমন ভাবে তোমাকে শিখাই দিব ভাইয়া, এমন ভাবে তোমাকে শিখাই দিব, তুমি নিজে তো পারবাই, ইভেন তোমার যে বন্ধুটা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পারতো না, তাকে শিখাইছো। আজকের ক্লাসের পরে তোমার যে বন্ধুটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারে না, তাকে শিখাইতে পারবা। তোমার যে বান্ধবীটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে পারে না, তাকে তুমি শিখাইতে পারবা। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে, আজকের এই ক্লাস করার পরে তুমি নিজে তো পারবাই, ইভেন আরেকজনকে বোঝানোর মতো সক্ষমতা তোমার ভিতরে তৈরি হবে ইনশাআল্লাহ। সো আমার এই ক্লাসটা একটু লেংদি হইতে পারে, কারণ পুরো একটা ক্লাস আমি চাইলে শর্ট শর্ট করতে পারতাম, কিন্তু তোমাদের সামনে তোমাদের প্রিটেস্ট, ওই প্রিটেস্ট এক্সামের কথা চিন্তা করে পুরো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, পুরো একটা প্যাকেজ তুমি আজকের এই ক্লাসে পেয়ে যাবা, ঠিক আছে? আর তোমার লাইফের সেরা ক্লাসটা আজকে করতে যাচ্ছ অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এর উপর। সো এখন এই পর্বে আমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ তুমি কিভাবে করবা সেই টেকনিক তোমাকে আমি দিব ভাইয়া। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর যে রুলস আমি দেখলে আমার মাথা ঝালাপালা হয়ে যায়, আমার মাথা মানে আমি পারি না, পেইন খেয়ে যায় ভাইয়া। জাস্ট একটা টেকনিক দেবে, জাস্ট এই একটা টেকনিক ফলো করলে তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পানি হবে ইনশাআল্লাহ, ওয়াটার ওয়াটার হবে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম। তো দেখো তুমি অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করবা। একটা কথা তোমাকে আমি বলে নিই, অ্যাসার্টিভ সেন্টেন্স যে আছে, 5 প্রকার সেন্টেন্সের মাঝে এক প্রকার সেন্টেন্স আছে যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং এরপরে ভার্ব থাকে এবং শেষে এক্সটেনশন থাকে। 5 প্রকার সেন্টেন্স আছে না অর্থ অনুযায়ী, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। এই যে 5 প্রকার সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্সের মাঝে অ্যাসার্টিভ সেন্টেন্সই যেটা কি দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরপরে ভার্ব থাকে, শেষ হচ্ছে কি এক্সটেনশন। 5 প্রকার সেন্টেন্সের মাঝে একটা সেন্টেন্স আছে যেটা কি দিয়ে শুরু হয়, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, এরপরে সাবজেক্ট থাকে, এরপরে কি থাকে, মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, শেষে কি থাকে এক্সটেনশন, এবং সর্বশেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। তোমাকে আমি আবারও বলতেছি, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে শুরুতে সাবজেক্ট, ভার্ব, এরপর হচ্ছে কি এক্সটেনশন। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে শুরুতে কি থাকে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে কি থাকে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, শেষে এক্সটেনশন এবং সবার শেষে কি থাকে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ভাইয়া তোমাকে যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়া থাকবে, তুমি যখন এটাকে ইন্টারোগেটিভ করবা, তুমি যখন এটাকে ইন্টারোগেটিভ করবা, তোমার মাথার মাঝে ওই টেনশনটা নিয়ে আসতে হবে, ওই চিন্তাধারা তোমাকে নিয়ে আসতে হবে যে আমি যখন ইন্টারোগেটিভ করতে যাব আমাকে প্রথমে অবশ্যই কি দিতে হবে, অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে দিতে হবে। অ্যাসার্টিভ থেকে যখন আমি ইন্টারোগেটিভ করব, আমার মাথার মাঝে আমি প্রথম ওই চিন্তাধারাটা নিয়ে আসবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্রথমে কি দিয়ে শুরু হয়, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে, অক্সিলিয়ারি ভার্ব, এরপরে দিতে হবে সাবজেক্ট, মেইন ভার্ব, শেষ হচ্ছে কি এক্সটেনশন, এবং সবার শেষে কি দিবা তুমি প্রশ্নবোধক চিহ্ন দিবা। বুঝছো কিনা? তো এটা তোমাকে জাস্ট একটা নরমাল সেন্স দিলাম, একটা কমন সেন্স দিলাম। এইবার দেখো
তুমি যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো, জাস্ট তিনটা তিনটা ওয়ে তুমি অবলম্বন করবা, তিনটা স্টেপ তুমি অবলম্বন করবা। জাস্ট এই তিনটা স্টেপ অবলম্বন করলে তুমি অ্যাসার্টিভ থেকে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখ তোমাকে তুমি ইন্টারোগেটিভ পানি বানায় দিবা, জাস্ট ওয়াটার ওয়াটার বানায় দিবা। তুমি জাস্ট বলতে থাকবা, অনর্গল বলতে থাকবা যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ওয়াটার ওয়াটার, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ওয়াটার ওয়াটার, তার জাস্ট তুমি বলতেই থাকবা। দেখো তুমি জাস্ট বাইরের প্রেজেন্টেশনটা জাস্ট দেখো। তুমি যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেয়া। কি দেয়া ভাইয়া? অক্সিলারি ভার্ব দেয়া। তুমি যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো, প্রথম যে কাজটা, যেই সেন্টেন্সটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেয়া থাকবে, ওই সেন্টেন্সের প্রথম কাজ হচ্ছে কি ওইটার অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসা। কোথায় নিয়ে আসা? শুরুতে নিয়ে আসা। অর্থাৎ প্রথমে কি দিবা? অক্সিলারি ভার্ব। দুই নাম্বার কাজ হচ্ছে ওই সেন্টেন্সটার মাঝে, ধরো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটার মাঝে তোমার যদি নট থাকে, কি থাকে? নট থাকে। যদি তোমার নট থাকে, তুমি অবশ্যই ওই নটটাকে ওই সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিবা। আমি আবারও বলতেছি, যদি নট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, নট থাকলে নটটা বাদ দিয়ে দিব। আর যদি নট না থাকে, ধরো এই সেন্টেন্সের মধ্যে নট নাই, তখন তুমি যদি ইন্টারোগেটিভ করো, তোমাকে অবশ্যই নট দিতে হবে। এবং এবং তুমি নটটা দিবা সংক্ষিপ্ত ফর্ম দিবা, এনটি দিবা। কি দিবা? সংক্ষিপ্ত ফর্ম। ধরো কথার কথা এম নট হওয়ার কথা বা ইজ নট হওয়ার কথা। কি হওয়ার কথা? ইজ নট হওয়ার কথা, তুমি দিবা ইজেন্ট, অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম দিবা। ধরো ক্যান নট হবে, কি হবে? ক্যান নট হবে, তো তুমি এটা সংক্ষিপ্ত ফর্ম কি দিবা? ক্যান্ট দিবা। বুঝাইতে পারছি? এরপরে তোমার দিবা যেটা সাবজেক্ট দিবা, ভার্ব দিবা, এরপর হচ্ছে বাকি অংশ। আমি তোমাকে আবারও বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও, তোমাকে তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথম কাজ টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেয়া। কি দেয়া? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। দুই নাম্বার কাজ, ওই সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে, নটটা আমি বাদ দিয়ে দিব, একদম কিক আউট করে দিব। আর যদি ওই সেন্টেন্সটার মধ্যে নট না থাকে, গার ধরে নটটা নিয়ে আসবো ওই সেন্টেন্সটার মধ্যে। নট থাকলে নট বাদ, নট না থাকলে নট দিতে হবে। আমার সাথে সাথে বলো, তোমরা কমেন্টে লিখতে থাকো, নট থাকলে নট বাদ, নট না থাকলে নট নিয়ে আসতে হবে, নট থাকলে নট বাদ দিতে হবে, আর নট না থাকলে নট নিয়ে আসতে হবে। তো এটা দিলা, এরপরে সাবজেক্ট দিবা, ভার্ব দিবা, এরপরে যা আছে বাকি অংশ। এবার জাস্ট একটা এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা একটু বুঝতে পারবা। নীলা ইজ সিঙ্গিং এ সং। নীলা হচ্ছে একটা কি গাইতেছে? একটা গান গাইতেছে বা গান গাচ্ছে। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাকে বললো ইন্টারোগেটিভ করার জন্য। ভাইয়া তোমাকে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স কে তুমি যদি ইন্টারোগেটিভ করো, প্রথমে যে কাজটা করতে হয়, ওই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা শুরুতে দিতে হয়। প্রথম কাজ কি? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা কোথায় দেয়া? শুরুতে দেওয়া। আমি জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মাঝে ভাইয়া অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে ইজ, হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এই ইজটা হচ্ছে কি ভার্ব? এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সের ইজ হচ্ছে কি? এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্বটা কোথায় দেয়া? এক নম্বরে দেওয়া, তো শুরুতে দেয়া। আমি দিলাম ইজটা শুরুতে। দুই নাম্বার স্টেপে তোমাকে বলছিলাম, যদি ওই সেন্টেন্সের মধ্যে নট থাকে, নট থাকলে নট বাদ দিব, নট না থাকলে নটটা নিয়ে আসবো। দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কোথাও নট আছে কি? নীলা ইজ সিঙ্গিং এ সং, এই সেন্টেন্সটার মধ্যে বলো আমাকে, কমেন্টে বলো এই সেন্টেন্সে কোনো নট আছে? নট আছে কি ভাইয়া? নট নাই। নট না থাকলে আমি কি করতে হবে? নট না থাকলে নট নিয়ে আসতে হবে, নট না থাকলে নট নিয়ে আসতে হবে। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে কোথাও নট নাই, অবশ্যই আমার ইন্টারোগেটিভ করার সময় নটটা নিয়ে আসতে হবে। আর যখন নটটা নিয়ে আসবা, তখন নটটার কি ফর্ম ইউজ করবা? সংক্ষিপ্ত ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবা, সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবা। তো এখানে কি নিয়ে আসবো? নট নিয়ে আসবো, অর্থাৎ ইজ নট হওয়ার কথা। তো তুমি ইজ নট এভাবে না দিয়ে জাস্ট এই নটটারে এভাবে সংক্ষিপ্ত লিখে রাখো, ইজেন্ট দিলাম। এই কাজ, দুই নাম্বার কাজ শেষ হয়েছে। এখন কি করব? সাবজেক্ট থেকে ভার্ব একদম যা আছে তা, বাকি যা আছে তা, কোনো পরিবর্তন করার দরকার নাই। সাবজেক্ট থেকে একদম ভার্ব দিয়ে একদম বাকি অংশ শেষ পর্যন্ত দিয়ে দিবা। তাহলে ইজেন্ট দিলা, সাবজেক্ট কোনটা? নীলা, নিলাম নীলা। এরপরে ইজ তো তুমি নিয়ে আসছো কেন? মেন ভার্ব কোনটা? এই যেখানে সিঙ্গিং।
এরপরে বাকি আছে কি এ সং, এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে আমার কি দিতে হয়, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। বুঝতে পারছো কিনা? আমার স্টুডেন্টরা বুঝছে কিনা? আমার পেইড বেসের, সরি পেইড না, আমি তো তোমাদের ফ্রিতে পড়াইতেছি। আমার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপের যে স্টুডেন্ট গুলো আছো, তুমি জাস্ট কমেন্ট করে বোঝাও যে কমেন্ট করে বলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ওয়াটার ওয়াটার, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ওয়াটার ওয়াটার। সানোয়ার ভাইয়া মানেই ওয়াটার ওয়াটার, পানি পানি। তো দেখো এটা কিভাবে করছি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমি যদি ইন্টারোগেটিভ করতে চাই, প্রথমে আমার কি দিতে হবে, অক্সিলিয়ারি ভার্ব। 2 নাম্বার কাজ হচ্ছে ওই সেন্টেন্সটা আমার যদি তোমার নট থাকে তাহলে নটটা বাদ দিয়ে দিব, আর যদি নট না থাকে নটটা অবশ্যই নিয়ে আসতে হবে। আর নট যদি নিয়ে আসো তাহলে নটটার কি ফর্ম ইউজ করবা, সংক্ষিপ্ত ফর্ম। ধরো কথার কথা আর নট হওয়ার কথা, কি হওয়ার কথা, আর নট, তাহলে তুমি কি দিবা, আর নট না দিয়া আর এন্ড দিবা। ক্যান নট হওয়ার কথা, তুমি ক্যান নট না দিয়া কি দিবা, ক্যান্ট দিবা। তুমি উইল নট আছে, উইল নট আছে, উইল নট না দিয়া তুমি কি দিবা, ওন্ট দিবা, অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবা। তো আমি এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করি, প্রথমে কি নিয়ে আসছি, অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে নিয়ে আসছি। এই সেন্টেন্সের মধ্যে কোথাও নট নাই, অবশ্য আমার নটটা নিয়ে আসতে হবে। তাহলে ইজ নট হওয়ার কথা, কিন্তু ইজ নট আমি দিব কিভাবে, সংক্ষিপ্ত ফর্ম দিব। তাহলে ইজ নটের সংক্ষিপ্ত ফর্ম কি, ইজেন্ট। এরপরে আমি সাবজেক্ট থেকে মেইন ভার্ব সহ বাকি অংশ, বাকি যা আছে তাই, এর পরিবর্তন নাই। ইজেন্ট দিলাম, সাবজেক্ট কাটা নীলা দিলাম, এখানে নীলা। এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ, মেইন ভার্ব কোনটা, সিঙ্গিং, এই জন্য দিয়েছি এখানে সিঙ্গিং। এরপরে বাকি কি আছে, এ সং। বলো ভাইয়া আমি কি পানি 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 ওয়াটার ওয়াটার করতে পারছে কি না বলো। যদি করতে পারি তাহলে তো তুমি অবশ্যই এটা করতে পারবা, পারবা না? আমার স্টুডেন্টরা করতে পারবে, কারণ ভাইয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে, ভাইয়া যদি একটা নিয়ম পড়ায়, একটা এক্সাম্পল যদি ভাইয়া ব্যাখ্যা করে দেয়, এরকম এক্সাম্পল হাজারটা তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি নিজেই পারবা। তুমি আগে নিজে করো, এরপরে আমার সাথে মিলাইও। উই হ্যাভ নট ডান দা ওয়ার্ক, আমরা কাজটা করি নাই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে প্রথমে আমার কি দিতে হবে, অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে, অক্সিলিয়ারি ভার্ব। বলো তো ভাইয়া এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব কোনটা, এই যে হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমার প্রথমে কি করতে হবে, এটারে ধরে কান ধরে আমার কোথায় নিয়ে আসতে হবে, শুরুতে নিয়ে আসতে হবে। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসে, অক্সিলিয়ারি ভার্ব বসে। আমি কেন দিলাম অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে দিলাম, হ্যাভটা শুরুতে নিয়ে আসলাম। 2 নাম্বার কাজ ভাইয়া বলছিল, যদি কোন সেন্টেন্সে নট থাকে তাহলে নটটারে বাদ দিয়ে দিব, আর নট না থাকলে নট নিয়ে আসতে হবে। তো দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কি নট আছে কিনা, এই যে নট, এই যে একটা কুলাঙ্গার পাই গেছি, কিন্তু এখানে নট কিন্তু আমি পাই গেছি। আর নট পাইলে আমরা নটটারে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিব। আমি কি আদৌ এই সেন্টেন্সে নট ব্যবহার করতে পারবো না, নট কিন্তু বাদ। 3 নাম্বার কাজ কি বলছিলাম, সাবজেক্ট থেকে মেইন ভার্ব সহ বাকি অংশ। এই সেন্টেন্সের সাবজেক্ট কাটা ওয়ে, হ্যাভ ওয়ে। এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ, মেইন ভার্ব কোনটা, ডান দা ওয়ার্ক। শেষে প্রশ্নবোধক চিহ্ন। উই হ্যাভ নট ডান দা ওয়ার্ক, আমরা কাজটি করি নাই। হ্যাভ উই ডান দা ওয়ার্ক, আমরা কি কাজটি করেছি, অর্থাৎ করি নাই। হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এই জায়গায় অনেকে হচ্ছে ভুল করে, আমি তোমাকে বলতেছি ভাইয়া একদম বেসিক থেকে বলতেছি। কোন সেন্টেন্সে তুমি যদি দেখো সাবজেক্টের পরে V1 আছে, তাহলে তুমি মনে করবা ওই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। ভাইয়া কি বলছে, কখনো কোন সেন্টেন্সের সাবজেক্টের পরে যদি কি থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে তুমি ধরে নিবা ওই সেন্টেন্সটার অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। কখনো তুমি যদি কোন সেন্টেন্সে সাবজেক্টের পরে, কখনো কোন সেন্টেন্সে সাবজেক্টের পরে V2 থাকলে তোমাকে ভাইয়া বলতেছে ওই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডিড। আবার বলতেছি বিষয়টা, কখনো কোন সেন্টেন্সে সাবজেক্টের পরে V1 থাকলে, এখানে তো আর অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে তুমি মনে মনে মানে ধরে নিবা এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে, ডু অথবা ডাজ। কখনো কোন সময় সাবজেক্টের পরে V2 থাকলে, এখানে তো আর অক্সিলিয়ারি ভার্ব নাই, কিন্তু তুমি ধরে নিবা এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে, ডিড আছে। মনে থাকবে তো? মনে কমেন্টে বলো, নগদ বলো যে B1 থাকলে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু ডাজ, B2 থাকলে অক্সিলিয়ারি ভার্ব ডিড, B1 থাকলে অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ। এটা তুমি ট্যাগ কোশ্চেন করতে গেলেও কাজে লাগবে। B1 থাকলে অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ, B2 থাকলে অক্সিলিয়ারি ভার্ব ডিড। ক্লিয়ার? এবার দেখো, হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এটাকে তোমাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য, সমস্যা কি? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ভাইয়া তোমাকে বলছে প্রথমে তোমার কি দিতে হবে, অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে?
নাই। তাহলে ভাই অক্সিলারি ভার্ব কোথা থেকে আনবো? মাত্র না ভাই, তোমাকে শিখাইছে। এই সেন্টেন্সে কি আছে? সাবজেক্টে পরে আমরা জানি রাইট, রোট, রিটেন। এটা হচ্ছে B1 B2, এটা হচ্ছে কি B3। তাহলে এখানে কি আছে? সাবজেক্টে পরে রোট মানে কি B2 না? কিসে আছে এখানে? B2 তে আছে। হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল, এটা কিসে আছে? B2 তে আছে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমি তোমাকে ভাইয়া বলছি কখনো সাবজেক্টে পরে B2 থাকলে অক্সিলারি ভার্ব তুমি কি দিবা? ডিড দিবা। তোমার মনে মনে রাখবা এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ডিড আছে। তো তুমি যখন এটাকে ইন্টারোগেটিভ করবা, ভাইয়া তোমাকে বলছে প্রথমে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। আর এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড। 2 নাম্বার কাজ কি ছিল? নট থাকলে নট বাদ দিব, আর নট না থাকলে নটটাকে নিয়ে আসবো। আমাকে আমার স্টুডেন্টরা আমাকে বলো এই সেন্টেন্সের মধ্যে কোথাও কি নট আছে? নট নাই। তো নট না থাকলে কি করব? নটটাকে নিয়ে আসবো। তাহলে কি হওয়ার কথা ছিল? ডিডন্ট হওয়ার, ডিড নট হওয়ার কথা ছিল না? এখানে কি হওয়ার কথা? ডিড নট। আর আমি তোমাকে বলছি নটটা এইভাবে না লিখে তুমি সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবা, ডিডন্ট দেও। এরপরে সাবজেক্ট থেকে মেইন ভার্ব বাকি অংশ, সাবজেক্ট থেকে মেইন ভার্ব বাকি অংশ। সাবজেক্ট কাটা? হি। ডিডন্ট হি মেইন ভার্ব। আরেকটা জিনিস তোমাকে বলি, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। ডু নট, ডাজ নট, ডিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে যেহেতু ডিড নট আছে, অবশ্যই এই রোট ভার্বটা এখানে কি হয়ে যাবে? বেস ফর্ম হয়ে যাবে। রোটের বেস ফর্ম কি? রাইট। বুঝাইতে পারছি? রাইট। এরপরে বাকি অংশ লেটার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব, প্রথমে আমার অক্সিলারি ভার্ব দিতে হবে। আর এখানে যেহেতু সাবজেক্ট উপরে B2, B2 থাকলে অক্সিলারি ভার্ব কি? B2 থাকলে অক্সিলারি ভার্ব ডিড, দিলাম ডিড। এই সেন্টেন্সে কোনো নট নাই, নট না থাকলে নট নিয়ে আসবো, এইজন্য নটটা নিয়ে আসলাম, কি দিলাম? ডিডন্ট। এরপরে সাবজেক্ট দিব, সাবজেক্ট কি? হি। এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ, মেইন ভার্ব কি? রোট। আমি তো রোট দিব না, কারণ আমরা ভাইয়া তোমাকে শিখাইছি ডিডেন্টের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। তাহলে রোটের বেস ফর্ম হচ্ছে রাইট, এরপরে এ লেটার, শেষ এ লেটার, এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। এইগুলো তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি আমাকে বলো, একদম ইনস্ট্যান্ট তুমি এটা কমেন্ট করো। ক্লাস 4 এর সবটা দেখবে, সমস্যা নাই। এটা আগে কমেন্ট করো, এটা নিজে নিজে আগে করো, এটা কমেন্টে জানাও, এরপরে বাকি ক্লাসটা করো, সমস্যা নাই। দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে। এটা কি ইন্টারোগেটিভ করলে কিভাবে করবা? ভাইয়া তোমাকে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ করলে প্রথমে তোমার অক্সিলারি ভার্ব দিতে হবে। দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। অক্সিলারি ভার্ব না থাকলে দেখো তো এই সেন্টেন্সটা কি আছে? দে লাভ B1, লাভ মানে কি? B1। আর B1 থাকলে অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাজ। B1 থাকলে অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাজ। তাহলে তুমি আমাকে বলো দের সাথে ডু হয় নাকি ডাজ হয়? অবশ্যই দের সাথে ডু হয়। হি, শি, ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন এগুলোর সাথে হয় ডাজ, আর বাকি সব ক্ষেত্রের সাথে কি হয়? ডু হয়। তাহলে দের সাথে কি হবে? ডু হবে, ডু দিলাম। এই সেন্টেন্সটার মধ্যে কোথাও নট আছে? নাই। তাহলে নট না থাকলে নট নিয়ে আসবো, তাহলে ডু নট হওয়ার কথা, তাই না? তো ডু নট এভাবে না দিয়ে আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম ডোন্ট। এরপর কি দিব? সাবজেক্ট দিলাম, সাবজেক্ট দে। এরপরে ভার্ব থেকে বাকি অংশ, এই যে লাভ। কিভাবে করছি? দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে। অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমি ইন্টারোগেটিভ করলে প্রথমে আমার অক্সিলারি ভার্ব দিতে হয়। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, যেহেতু সাবজেক্টের উপরে B1 আছে, তাহলে অক্সিলারি ভার্ব আমি কি দিব? ডু অথবা ডাজ। সাবজেক্ট যেহেতু এখানে দে, দের সাথে কি নিয়ে আমরা? ডু নেই, দিলাম ডু। এই সেন্টেন্সে কোথাও নট নাই, নট না থাকলে নট নিয়ে আসতে হবে, এই জন্য ডোন্ট দিলাম, ডোন্ট। এরপরে সাবজেক্ট, ভার্ব থেকে বাকি অংশ, সাবজেক্টটা দে, ভার্ব মানে লাভ মি, শেষ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। বোঝাইতে পারছি কিনা বলো ভাইয়া? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ওয়াটার ওয়াটার, বলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ওয়াটার ওয়াটার। বাংলাদেশের যে প্রান্ত থেকে তোমাকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখ, তুমি ভাইয়া সানোয়ার ভাইয়া ক্লাস করছো, তোমার কাছে সবকিছু পানি। এখন তোমাকে আমি বললাম, তুমি দেখি পারো কিনা। হি ক্যান নট ডু দা ওয়ার্ক, সে এই কাজটা করতে পারবে না। এটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করো কিভাবে করবো বলো তো ভাইয়া? আগে কমেন্ট করো, এরপরে তুমি আমার সাথে মিলাইও। হি ক্যান নট ডু দা ওয়ার্ক, সে কাজটি করতে পারবে না। তো এটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করো, ইন্টারোগেটিভ করতে হলে
প্রথমে তোমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা? ক্যান। দিলাম আমি এখানে ক্যান। এরপরের কাজ হচ্ছে নট থাকলে নট বাদ দিব, আর নট না থাকলে নট নিয়ে আসবো। যেহেতু এই সেন্টেন্সে নট আছে, অবশ্যই এই নটটাকে বাদ দিতে হবে, তো নট তো আর হবে না। এরপরে সাবজেক্ট থেকে ভার্ব বাকি অংশ, সাবজেক্ট কাটা হি, দিলাম হি। এরপরে মেইন ভার্ব কোনটা? ডু। এরপর বাকি অংশ দা ওয়ার্ক। বলো ভাইয়া বুঝছো কিনা? হি ক্যান নট ডু দা ওয়ার্ক, সে এই কাজটি করতে পারবে না। ক্যান হি ডু দা ওয়ার্ক, সে কি কাজটি করতে পারবে? আমি আরেকটা দিলাম, ধরো তোমাকে বললাম হি ইজ এ স্টুডেন্ট, সে হচ্ছে একটা কি ছাত্র বা শিক্ষার্থী, তুমি যেটাই বলো। হি ইজ এ স্টুডেন্ট, এটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও কিভাবে করবা? প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে যদিও ইজ দ্য অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব হিসেবে বসছে, তো প্রথমে কি করবা? ইজটাকে সামনে নিয়ে আসবা। ইজটাকে সামনে নিয়ে আসলাম। এই সেন্টেন্সে কোথাও নট আছে কি? নট নাই। নট না থাকলে নট দিতে হবে, তাহলে কি হয়ে যাবে? ইজেন্ট। এরপরে সাবজেক্ট থেকে ভার্ব বাকি অংশ, সাবজেক্ট এরা হি, ইজটা তো এখানে নিয়ে আসতো, তাহলে কি হবে? এ স্টুডেন্ট। শেষে প্রশ্নবোধক চিহ্ন। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইজেন্ট হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র নয়? ব্যাস, পানি পানি, একদম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, পানি পানি, ওয়াটার ওয়াটার। এখন তোমাকে শিখাবো কখনো কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, নাথিং এগুলো যদি থাকে, তখন তুমি কিভাবে ইন্টারোগেটিভ করবা, এটার জন্য জাস্ট আলাদা একটা রুলস দিতেছি। ঠিক আছে? তখন তোমার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পুরো শেষ হয়ে যাবে। তো এবার দেখো, বডি ও ওয়ান যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। কিভাবে তুমি বডি ও ওয়ান যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে তুমি ইন্টারোগেটিভ করবা? বডি ও ওয়ান যুক্ত কি রকম অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা বুঝতেছো না? বডি ও ওয়ান যুক্ত কি রকম সাবজেক্ট যুক্ত থাকতে পারে। যেমন বডি বলতে আমি যদি বলি এভরিবডি, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কি দিয়ে শুরু হয়? এভরিবডি দিয়ে শুরু হয়, হইতে পারে সেটা এভরিওয়ান হইতে পারে, নোবডি হইতে পারে, নো ওয়ান হইতে পারে, হ্যাঁ, নান হইতে পারে, তাই না? সামওয়ান হইতে পারে, কি হইতে পারে? সামওয়ান হইতে পারে, সাম বডি হইতে পারে। হ্যাঁ, কি বলছি ভাই? তাহলে কখনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি বডি অথবা ওয়ান যুক্ত কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয়, তখন ওইটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও কিভাবে করবে? দেখো, তুমি প্রথমে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, সামবডি, সামওয়ান এগুলো যদি থাকে, তুমি ওইটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও, তোমাকে একটা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে হু। কি নিয়ে আসতে হবে? হু নিয়ে আসতে হবে। কখনো বডি ও ওয়ান যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে ওইটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও, তোমাকে প্রথমে শুরুতে কি নিয়ে আসতে হবে? হু নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? হু নিয়ে আসতে হবে। এরপরে যে তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে হয় অ্যাফার্মেটিভ করবা, না হয় কি করবা? নেগেটিভ করবা। হু এর পরে হয় তুমি অ্যাফার্মেটিভ করবা, না হয় নেগেটিভ করবা। অ্যাফার্মেটিভ তুমি তখনই করবা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, এইগুলোর পরে তো একটা ভার্ব থাকবে, ভার্ব প্লাস বাকি অংশ, এরকম না? অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হাবোধক হয়, তখন তুমি ইন্টারোগেটিভ করার সময় কি করবা? নেগেটিভ করবা। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়, অর্থাৎ নাবোধক হয়, তাহলে তুমি কি করবা? অ্যাফার্মেটিভ করবা। আমি আবার বলতেছি, প্রথমে হু দিবা, এরপরে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, এরপরে ভার্ব থেকে বাকি অংশ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক হয়, তাহলে তুমি কি দিবা? নেগেটিভ অর্থাৎ নাবোধক। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নাবোধক থাকে, তখন তুমি কি দিবা? অ্যাফার্মেটিভ বা হাবোধক। এরপরে ভার্ব থেকে বাকি অংশ। তুমি একটা প্র্যাকটিস দেখলে বুঝবা। এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে, প্রত্যেকেই তাকে ভালোবাসে। দেখো এখানে কি আছে? বডি আছে। আমরা বলছিলাম বডি যুক্ত কোনো সাবজেক্ট যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তখন এটাকে ইন্টারোগেটিভ করলে আমাকে প্রথমে হু দিতে হয়। কি দিতে হয়? হু দিতে হয়। এই যে হু আছে, আমি দিলাম হু। এরপরে হয় অ্যাফার্মেটিভ হবে, না হয় কি হবে? নেগেটিভ হবে। অ্যাফার্মেটিভ কখন হবে? যদি এটা কি থাকে? নেগেটিভ। আর এটা যদি কি থাকে? অ্যাফার্মেটিভ থাকে, তাহলে এখানে কি হবে? নেগেটিভ। বলতো এই সেন্টেন্সটার মধ্যে কোথাও কি কোনো জায়গায় নট আছে? নট কি আছে? অর্থাৎ এটা কি নেগেটিভ সেন্টেন্স? না, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ হইলে ইন্টারোগেটিভে কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়।
তো তুমি এটাতে কি করবা, কি দিয়ে করবো বলো তো? এখানে লাভস মানে কি B1 এ আছে, আর B1 থাকলে আমরা নেগেটিভ করে কি দেয়া, ডু নট অথবা ডাজ নট দেয়া। যেহেতু না এস আছে এই জন্য আমি কি দিয়ে করবো, নেগেটিভ ডাজ নট দেয়া দিলাম, ডাজ নট। এরপরে কি দিব, মেইন ভার্ব। মেইন ভার্ব কি লাভস। আর আমি তোমাকে একটু আগে শিখাইছি যে ডু নট ডাজ নট এগুলোর পরে ভার্বে কি বসে, বেস ফ্রম বসে। তাহলে এই লাভসটা এখানে কি হয়ে যাবে, লাভ হয়ে যাবে। এরপরে বাকি যা আছে তা, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বুঝছো কিনা বলো? আমি আবারও বোঝাইতেছি। এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। এখানে যেহেতু বডি আছে প্রথমে হো দিব। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তো এখানে কি করব, আমি নেগেটিভটা করব ডু নট বা ডাজ নট দিয়া, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি যেহেতু এখানে এস আছে এই জন্য আমি কি দিছি এখানে ডাজ নট। আর আমরা জানি ডাজ নট এর পরে ভার্বে কি বসে, বেস ফ্রম। এই জন্য লাভসটা কি হয়ে গেছে, লাভ হয়ে গেছে। এরপর বাকি অংশ হিম দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তুমি কমেন্টে বইলা যাও ভাইয়া এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, সামবডি, সামন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে যদি আমি ইন্টারোগেটিভ করি এটা পানি হয়ে যাবে, কারণ ভাইয়ার ক্লাস আমি করে ফেলেছি। এখন দেখো, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, এখানে কি আছে বলো, বডি আছে। বডি থাকলে আমি ইন্টারোগেটিভ করলে প্রথমে কি দিব, হু দিব, দিলাম আমি হু। এরপরে ডো নট কিংবা ডাজ নট কিংবা ডিড নট। তাহলে যেহেতু এখানে কি আছে, বিলিভস, কি আছে বিলিভস মানে কি B1 এ আছে না, তাহলে আমাকে বলো কি হবে বলো তো, ডো নট হবে নাকি ডাজ নট? একটা চট দিব। একটু আগে তো ভাইয়া বলছে যে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমি কি করব, এখানে নেগেটিভ। আর সেন্টেন্সটা নেগেটিভ হইলে আমি করব অ্যাফার্মেটিভ। এই যে দেখো কি আছে, নো আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা কি একটা মানে কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, অর্থাৎ বিশ্বাস করে না। তাহলে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, কি আছে এখানে, নো আছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সটা। আর সেন্টেন্সটা নেগেটিভ করলে থাকলে আমি যখন ইন্টারোগেটিভ করব তখন সেটা কি করব, অ্যাফার্মেটিভ করব। তাহলে আমি কি কখনোই এখানে ডো নট বা ডাজ নট ডিড নট দিতে পারবো না। তাহলে কি হবে, জাস্ট অ্যাফার্মেটিভ, কোনো নট নট বসবে না, ও দিলাম। এরপরে ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব কি আছে এখানে, বিলিভস এ লায়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হু বিলিভস এ লায়ার, কে একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে। আমি আবার বলতেছি, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এখানে বডি আছে, দিলাম কি হু। সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, নো আছে যেহেতু, তাহলে নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করব কি দিয়ে, অ্যাফার্মেটিভ দিয়ে। তাহলে কখনোই তো আমি এখানে নট টট কোনো কিছু বসাইতে পারবো না, তাহলে কি নোটাকে এখানে বসাইতে পারবো না। এরপরে ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব কি আছে, বিলিভস, বিলম বিলিভস, এরপরে লায়ার, শেষে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন দিলাম। বলো পানি হয়েছে কিনা, ওয়াটার হয়েছে কিনা। এখন দেখো, এভরিওয়ান ওয়াজ হ্যাপি, প্রত্যেকেই হ্যাপি ছিল, সুখী ছিল। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, যেহেতু এখানে ওয়ান আছে, কি আছে, ওয়ান আছে। আর আমরা জানি ওয়ান কিংবা বডি যুক্ত কোনো সাবজেক্ট যদি অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করে তখন এটাকে ইন্টারোগেটিভ করলে প্রথমে আমার কি দিতে হবে, হু দিতে হবে, দিলাম হু। এরপরে কি দিতে হয়, এরপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে এখানে হবে নেগেটিভ, এখানে নেগেটিভ থাকলে এখানে হবে কি অ্যাফার্মেটিভ। এভরিবডি ওয়াজ হ্যাপি, প্রত্যেকে সুখী ছিল, এখানে কি কোনো নেগেটিভ বাক্য না, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হইলে ইন্টারোগেটিভ কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি কি করব, হু ওয়াজ আছে, ওয়াজটার সাথে কি যুক্ত করে দেবা, জাস্ট একটা নট যুক্ত করে দেবা, হু ওয়াজ নট, এরপরে হ্যাপি। কে সুখী ছিল না, অর্থাৎ সবাই সুখী ছিল। বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি যদি বুঝো তাহলে আমাকে বলো তো, এটা বলো তুমি, সামওয়ান ধর সামওয়ান না দেয়া, আমি তোমাকে বললাম এটাই বললাম যে নোবডি went there, এটা বললাম। বলো তো দেখি তোমার বুদ্ধি কতটুকু আছে। নোবডি went there, কেউ সেখানে যায় নাই। এটাকে যদি আমি আগে তুমি করো এরপরে আমার সাথে মিলাও, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, যেহেতু এখানে কি আছে, বডি আছে, আর বডি থাকলে আমি প্রথমে কি দিব, হু দিব। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে এখানে করব নেগেটিভ, আর এখানে নেগেটিভ থাকলে আমি এখানে কি করব, অ্যাফার্মেটিভ। নোবডি মানে কি, এটা কি না, না না বোধক বাক্য না, তাহলে আমার এখানে কি হবে, অ্যাফার্মেটিভ। আমি কখনোই জিন্দেগিতে ওখানে কি বসাইতে পারবো না, নট বসাইতে পারবো না। তাহলে হু দিলাম,
বডির জন্য ও দিলাম, এরপরে কি করব, এরপরে ভার্ব থেকে বাকি অংশ, এরপরে কি আছে, ওয়েন্ট আছে, দিলাম ওয়েন্ট, হু ওয়েন্ট দেয়ার, কে সেখানে গিয়েছিল, অর্থাৎ কেউই যায় নাই, শেষ। তো আমি কি তোমাকে বলো ভাইয়া অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পানি কি করতে পারছি বলো, একদম পানি করে দিলাম। তো আজকে আমি চাচ্ছিলাম যে এক্সক্লেমেটরি থেকে যে অ্যাসার্টিভ করতে হয়, অ্যাসার্টিভ থেকে যে এক্সক্লেমেটরি করতে হয় সেটা করে দিব তোমাদেরকে, কিন্তু রাত্র হচ্ছে অনেক হয়ে গেছে। হ্যাঁ, এখন চাইলে হচ্ছে আমি এটা ক্লাসটা রেকর্ড করতে পারছি না, আগামী ক্লাসে হচ্ছে তোমরা পাই যাবে ওটা, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি কিভাবে করবা, এক্সক্লেমেটরিতে তুমি কিভাবে অ্যাসার্টিভ করবা। তো আজকের ক্লাসটা কেমন ছিল, জাস্ট ভাইয়ার ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে, তুমি বাংলাদেশের যেই প্রান্তের স্টুডেন্টই হও না কেন, ঢাকার হও, রাজশাহীর হোক, চট্টগ্রামের হোক, কিংবা আমার যে জেলা ময়মনসিংহের হোক, যেই জায়গার স্টুডেন্টই হোক না কেন, ভাইয়ার ক্লাসটা আজকে তোমার কেমন লাগছে জাস্ট কমেন্টে বলে যাও। যদি ভালো লেগে থাকে তাহলে জাস্ট বলে যাও অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ওয়াটার ওয়াটার, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ওয়াটার ওয়াটার, জাস্ট ভাইয়া আজকে পানি বানায় দিছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আর তোমাদের এসএসসি 26 ব্যাচ যারা আছো, ইংলিশ পরীক্ষার একদিন পর্যন্ত ভাইয়ার 100% সাপোর্ট তুমি ভাইয়ার কাছ থেকে পাবা। আর তোমরা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই, এখন হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও। আর কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হবে আমি জাস্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।